আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওতে আমরা এসএসসি ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 5 লেসন 4 সি এই প্যাসেজটার সমাধান করব। ফিশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট রিসোর্সেস অফ ফুড অ্যান্ড নিউট্রিশন। মাছ হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ উৎস খাবার এবং নিউট্রিশন মানে পুষ্টির। ইট ইজ দ্য বেস্ট অ্যান্ড ইজিয়েস্ট সোর্স অফ প্রোটিন। এইটা আমিষেরও সবচেয়ে সুলভ উৎস। ইন দ্য পাস্ট অতীতে দ্য রিভার্স পন্ডস লেকস অ্যান্ড মার্শেস, মার্শ মানে জলাভূমি, এটসেট্রা অ্যাবাউন্ড উইথ মানে পরিপূর্ণ ছিল ফিশেস ইন বাংলাদেশ। বাংলাদেশে একসময় আমাদের মাঠ, নদী, নালা, খাল, বিল সব জায়গায় মাছে পরিপূর্ণ ছিল। দেয়ার ওয়াজ এ পপুলার সেইং দ্যাট ওয়ান্স বাংলাদেশ ওয়াজ রিচ ইন রাইস অ্যান্ড ফিশেস। বাংলাদেশ ওয়াজ রিচ ইন রাইস অ্যান্ড ফিশেস এর বাংলা হইতেছে মাছে ভাতে বাঙালি। একসময় কথা ছিল যে মাছে ভাতে বাঙালি, বাট নাও ইট ইজ কিন্তু আজকাল ফিশ পপুলেশন ইন বাংলাদেশ ইজ ইন সিরিয়াস ডেঞ্জার। বর্তমানে ফিশ পপুলেশন বলতে এখানে মাছ জনগণ না, বরং মৎস্যকুল, মৎস্য প্রজাতি, মাছের জাত, মৎস্যকুল বাংলাদেশে বর্তমানে সিরিয়াস ডেঞ্জারের মধ্যে। দিস মিনস দ্য ফিশ মে নট গ্রো ফুললি। এর অর্থ হইতেছে মাছগুলো হয়তো বা পরিপূর্ণভাবে বিকাশ হবে না, পরিপূর্ণভাবে বড় হবে না। মে হ্যাভ ফিউয়ার ফিশ ফ্রাইজ মানে হইতেছে মাছের পোনা। তারা পোনাও কম ছাড়বে, মাছ ডিমও কম ছাড়বে, পুরোপুরি বড় হবে না। সাম ফিশেস হ্যাভ অলরেডি বিকাম এক্সটিংক্ট মানে হচ্ছে বিলুপ্ত, মানে আর পাওয়া যায় না। ডাইনোসর যেরকম বিলুপ্ত, সেরকম বিলুপ্ত হয়ে গেছে কিছু মাছের প্রজাতি যেগুলো এখন আর দেখা যায় না। অ্যান্ড সাম উইল বি এক্সটিংক্ট ইন ফিউচার, এবং কিছু কিছু মাছ অদূর ভবিষ্যতে খুব তাড়াতাড়ি হয়তোবা এক্সটিংক্ট হয়ে যাবে, আর দেখবো না আমরা। দেয়ার আর ভেরিয়াস রিজনস বিহাইন্ড দিস ডেঞ্জার। এই হুমকি, এই যে ভয়ের বিষয়টা, এর পিছনে অনেকগুলো কারণ আছে। দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিজন, প্রথম এবং প্রধান কারণ, ইজ দ্য ক্লাইমেট চেঞ্জ, হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন, which is causing the increase of the water temperature in rivers, ponds, lakes, seas and every water reservoir. রিজার্ভিয়ার মানে জলাধার, যেখানে পানি থাকে সেটাকে রিজার্ভিয়ার আমরা বলতে পারি। যেগুলো আমরা এখানে হাইলাইট করছি সেগুলো গুরুত্বপূর্ণ ওয়ার্ড, এজন্য এটাকে হাইলাইট করা হয়েছে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট মানে হইতেছে প্রথম এবং প্রধান। আচ্ছা, তো এই মাছের যে হুমকির মুখে এর প্রথম এবং প্রধান কারণ হইতেছে যে প্রত্যেকটা জলাধারের, হোক এটা নদী, হোক এটা খাল, হোক এটা সাগর, সব জায়গায় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। দিস মিনস, এর অর্থ হচ্ছে দেয়ার ইজ লেস ফুড অ্যান্ড অক্সিজেন অ্যাভেলেবল ফর ফিশ। এর অর্থ হইতেছে মাছেদের জন্য এখন পানিতে আগের মতন খাবারও নাই, অক্সিজেনও নাই। আগেন আবার দ্য র্যান্ডম ইউজ অফ পেস্টিসাইড মানে কীটনাশক, র্যান্ডম মানে যখন তখন কীটনাশকের ব্যবহার, অ্যান্ড হার্মফুল ফার্টিলাইজারের মানে হইতেছে সার, এবং ক্ষতিকারক যে সারগুলো, বিষাক্ত যে সারগুলো। ইনকাল্টিভেবল ল্যান্ড, কাল্টিভেবল মানে চাষাবাদ যোগ্য, চাষের জমিতে, ইজ অলসো কজিং এ গ্রেট থ্রেট টু ফিশ পপুলেশন। এখন আমরা বলতে পারি যে মাঠের মধ্যে যদি বিষ প্রয়োগ করা হয় পোকামাকড় মারার জন্য, তাহলে মাছের ক্ষতি কি? মাঠে যদি আমরা বিষ প্রয়োগ করি তাহলে মাছের ক্ষতি কি? আসলে যখন বৃষ্টি পড়ে তখন এই মাঠের পানিগুলো নদীতে গিয়েই পড়ে, তো বিষগুলো একটা পর্যায়ে গিয়ে নদীতেই মিশে, এজন্য এই বিষটা ঘুরে ফিরে মাছের উপরেই পড়ে। সেকেন্ডলি, দ্বিতীয়ত, দ্য হার্মফুল গার্বেজ অ্যান্ড ওয়েস্ট অফ মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ। মিল ফ্যাক্টরির যে গার্বেজগুলো আছে, থ্রোন ইনটু দ্য রিভার্স, যেগুলো থ্রো করা হয়, যেগুলো নিক্ষেপ করা হয় নদীতে, অ্যান্ড আদার পুলস অ্যান্ড রিজার্ভিয়ার্স, অন্যান্য খালে, অন্যান্য জলাধারে যে ময়লাগুলো ফেলা হয়, আর পলিউটিং ওয়াটার, এগুলো পানিকে দূষণ করতেছে। ওয়ার ফিশেস ডুয়েল মানে বাস করা, যেখানে মাছ বাস করে সেই পানির জায়গাতেই আমরা ময়লাগুলো ফেলতেছি। অল দিস ম্যাটার্স আর কম্বাইন্ডলি ক্রিয়েটিং প্রেশার অন ফিশ পপুলেশন। এই সবগুলো মিলা কম্বাইন্ডলি একসাথে মাছের উপর একটা প্রেশার ক্রিয়েট করতেছে। ইফ উই ফেল, যদি আমরা ব্যর্থ হই, টু রিডিউস গ্রিনহাউস গ্যাস ইমিশন, গ্রিনহাউস গ্যাস নির্গমন যদি আমরা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হই, অ্যান্ড টেম্পারেচার রাইজ, আর যদি তাপমাত্রা বেড়ে যায়, ইফ উই ফেল যদি আমরা ব্যর্থ হই, টু কন্ট্রোল দ্য ইউজ অফ পেস্টিসাইড অ্যান্ড হার্মফুল ফার্টিলাইজার, যদি আমরা কীটনাশক, যদি আমরা বিষাক্ত সারের ব্যবহার নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হই, অ্যান্ড দ্য থ্রোয়িং অফ ওয়েস্ট অ্যান্ড গার্বেজ, আর নদী নালার মধ্যে যদি আমরা ময়লা ফেলা বন্ধ করতে না পারি, উই উইল কন্টিনিউ টু ইনক্রিজ প্রেশার অন ফিশ, তাহলে এর ফলে ফিশের উপর চাপটা বাড়তে থাকবে।
which will eventually, যেটা এক পর্যায়ে গিয়ে cause fish poverty in বাংলাদেশ, বাংলাদেশে তখন মাছের ঘাটতি দেখা দিবে। আচ্ছা, তো এখন আমরা অ্যান্সার করি 3 নাম্বার। ওয়াটার ইজ দ্য মোস্ট সেফ প্লেস, সেফ হবে না সেফেস্ট হবে, আচ্ছা সেফই হোক। ওয়াটার ইজ দ্য মোস্ট সেফ প্লেস ফর ফিশ, মাছ এর সবচেয়ে সেফ জায়গা হচ্ছে পানি। বাট নাও ইট ইজ, কিন্তু আজকাল দিস লিভিং প্লেস অফ ফিশ, মাছের এই বাসস্থান ইজ নট সেফ ফর দেম, তাদের জন্য আর নিরাপদ নাই। বিকজ অফ ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের কারণে, অ্যান্ড মেনি আদার রিজনস, এবং আরও বহু কারণে। অল দিস রিজনস, এই সকল কারণ, অ্যালং উইথ ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জ সহ বাকি যে কারণগুলো আছে, আর ক্রিয়েটিং এ গ্রেট থ্রেট অ্যান্ড প্রেশার অন ফিশ পপুলেশন, মাছের উপর থ্রেট এবং প্রেশার তৈরি করতেছে। ইট ইজ হাই টাইম, আমরা কমপ্লিটিং সেন্টেন্স করছি, আমরা জানি ইট ইজ হাই টাইমের পর সাবজেক্ট হবে উই, এবং এরপর হবে ভার্বের টু, ভি টু মানে পাস্ট ফর্ম হবে, এই জন্য আমরা টুক লিখছি। ইট ইজ হাই টাইম উই টুক প্র্যাগম্যাটিক স্টেপস টু সেভ দ্য ফিশেস ফ্রম এক্সটিংশন, এক্সটিংশন মানে বিলুপ্তি, প্র্যাগম্যাটিক মানে বাস্তবধর্মী, স্টেপস মানে পদক্ষেপ, এখনই উপযুক্ত সময়ে বাস্তব পদক্ষেপ নেওয়ার, যাতে আমরা মাছদেরকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে পারি। এক্সট্রা কোয়েশ্চেন, একটা এক্সট্রা কোয়েশ্চেন দেওয়া সেই জায়গায়, ফিশ পপুলেশন ইজ সিরিয়াসলি এফেক্টেড বাই গ্লোবাল ওয়ার্মিং, জলবায়ু পরিবর্তনের কারণে মৎস্যকুল মারাত্মকভাবে প্রভাবিত হচ্ছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এফেক্টেড মানে ক্ষতিগ্রস্ত। টেম্পারেচার ইজ ইনক্রিজিং, সাবজেক্ট ইজ আইএনজি অবজেক্ট মানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের কারণে আমরা আইএনজি লিখছি এখানে। টেম্পারেচার ইজ ইনক্রিজিং ইন দ্য ওয়াটার বডিজ, তাপমাত্রা, পানিতে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। ডিউ টু ক্লাইমেট চেঞ্জ, ডিউ টু মানে কারণে, ক্লাইমেট চেঞ্জের কারণে পানিতে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। হুইচ ইজ রিডিউসিং দ্য অ্যামাউন্ট অফ ফুড অ্যান্ড অক্সিজেন ইন দ্য ওয়াটার, আবারও সেম ইজ আইএনজি অবজেক্ট, এটাও আবার কন্টিনিউস করে ফেলছি, যেটা কিনা পানিতে খাবার এবং অক্সিজেনের পরিমাণ কমিয়ে দিচ্ছে। ইন ওয়ান্ট অফ ফুড অ্যান্ড অক্সিজেন, ইন ওয়ান্ট অফ হাইলাইট করা হয়েছে, ইন ওয়ান্ট অফ মানে হইতেছে অভাবে, ইন ওয়ান্ট অফ ফুড অ্যান্ড অক্সিজেন খাবার এবং অক্সিজেনের অভাবে, সাম ফিশেস মে নট বি ফাউন্ড ওয়ান ডে, একদিন হয়তো এমন একটা দিন আসবে যখন কিছু কিছু মাছ আমরা খুঁজেই পাবো না। সো তাই উই হ্যাভ টু টেক স্টেপস, তাই আমাদেরকে পদক্ষেপ নিতে হবে, টু রিডিউস কমানোর জন্য, গ্রিন হাউস গ্যাস, গ্রিন হাউস গ্যাস কমানোর জন্য পদক্ষেপ নিতে হবে আমাদেরকে। আদারওয়াইজ, তা না হলে, মেনি পিপল বহু লোক, মে ফল ভিকটিম টু ভুক্তভোগী হবে, শিকারে পরিণত হবে, পভার্টি এন্ড হাঙ্গার বহু লোক ক্ষুধা এবং দারিদ্র্যের শিকারে পরিণত হবে। সবাইকে ধন্যবাদ।